আচ্ছা নামাজ 8টায়, সরি। আচ্ছা বাংলাদেশের যে ম্যাপ ধরেন এটা হচ্ছে পৃথিবী, এটা কি ভাইয়া? পৃথিবী মানে সারা পৃথিবীর ম্যাপ। এর মধ্যে ধরেন দূর গোড়া ডিম হয় না কেন? কেমনে জানো? এই যে বাংলাদেশের ম্যাপ, এটা কি পৃথিবীর ম্যাপের মধ্যে টাচ করে লেগেছে না ফাঁকা আছে? ফাঁকা নাই, তাই না? বলেন পৃথিবীর ম্যাপের মধ্যে টাচ করে আছে। এখন যদি টাচ করে লেগে থাকলে তখন অন কি হয়? তাহলে অন ম্যাপ না, সরি অন দা ম্যাপ। অন দা বলতেছে তুমি কি আপনি আপনার বাচ্চাকে বললেন যে পৃথিবীর যে মানচিত্র, এই মানচিত্র থেকে তুমি কি বাংলাদেশের মানচিত্রটা বের করে দিতে পারবা? বুঝছেন কি না? আরে না শোনেন না, তো এটা আমরা অনেক সময় বলি না ওই, বা আপনাকে ওই ভাইবা বোর্ডে কিন্তু অনেক সময় হয় মানচিত্র নিয়ে স্যার বলবে যে ওই ওই একটা জায়গার নাম বলবে স্যাররা ভাইবা বোর্ডে, মানচিত্র থেকে যে এই জায়গাটা বের করে দেন, এই প্রণালীটা বের করে দেন, কক প্রণালী, তাই না? কক কক প্রণালী, চটচট প্রণালী বা সামথিং এলস, কিছু একটা প্রণালী বের করতে বলবে। সুয়েজ খালটা কোন দিকে বের করে দেন ম্যাপের, অথবা আন্দামান দ্বীপপুঞ্জ কোন দিকে, এটা কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে ম্যাপ থেকে। আপনারা জানেন কিনা আমি জানি না, ঠিক আছে? তো তখন বের করে দিতে হবে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস। এই জিনিসগুলো তো অলরেডি আমরা ওস্তাদ হয়ে গেছি, আমরা জানি প্রিপোজিশন। ওই প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে অবশ্যই কয়টা সঙ্গী থাকতে হবে? কয়টা? চারটা সঙ্গী থাকতে হবে। চারটা সঙ্গী থাকতে হবে। কি কি ভাইয়া? নাউন, গুড। নাউন, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ আর হচ্ছে প্রোনাউন। নাউন ক্লজ এবং 4 নাম্বার কি ভাইয়া? প্রোনাউন। সো প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এই চারটার যে কোনো একটা সঙ্গী থাকতেই হবে, থাকতেই হয় নাউন থাকতে হবে, না হয় নাউন ফ্রেজ, না হয় নাউন ক্লজ, অথবা প্রোনাউন, অথবা কি ভাইয়া? এই চারটার একটাও যদি সঙ্গী না থাকে তাহলে সেটা প্রিপোজিশন হবে না। কারণ প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, ধরেন সঙ্গী নাই মানে ক্রস সঙ্গী নাই অথবা ফুল স্টপ আছে, তখন সেটা কি হয়ে যায়? এটা আমরা অনেক সময় অনেক ফ্রি ক্লাসে অনেকবার পড়ছি। প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে সেটা অ্যাডভার্ব হয়ে, প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখান করে দেখুন কি হবে না, আমার এখানটাতে বলা হচ্ছে রিগার্ডিং শব্দটা কি। তো রিগার্ডিং এর পরে আছে ইউর, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এন্ড এটা হচ্ছে নিঃসন্দেহে নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কোন ফ্রেজ হয়? এই সঙ্গী আছে না নাই? সঙ্গী থাকলে নিঃসন্দেহে এটা কি হবে? প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশন মানে ধরেন অন, অ্যাবাউট, মনোযোগ, বিফোর, আফটার, এগুলো প্রিপোজিশন। এগুলো কি ভাই? রিগার্ডিং বলতে কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে এটাকে বানানো হয়েছে। রিগার্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানানো হয়েছে। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি কোনো প্রিপোজিশন বানানো হয় তখন তার নাম জিরান প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, পার্টিসিপল প্রিপোজিশন। আবার বলি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশনের কাজ করে, কার কাজ ভাই? তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। কি নাম ভাই? পার্টিসিপল। তবে ভুলেও কেউ বললেন না জিরান প্রিপোজিশন, কারণ জিরান প্রিপোজিশন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তো এটার নাম পার্টিসিপল প্রিপোজিশন। জানলে স্মার্টনেস ভালো না কমলো? আপনারা যদি কেউ জিজ্ঞেস করে, কখনো যদি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো বললে এটা প্রিপোজিশন, আলহামদুলিল্লাহ তুমি ভালোই স্মার্ট, কিন্তু বলতে পারবে এটা কোন ধরনের প্রিপোজিশন? তখন না পারলে একটু শরম লাগবে না? বলেন। তো সেই শরম থেকে বাঁচানোর জন্য ভাই বলে দিলাম আলহামদুলিল্লাহ। বলেন এটা থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। গুড, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা উষাশি এন্টারটেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড দেন বিলিভ মি 45 বিসিএস এই টাইপের একটা প্রশ্ন আসছে, এন্ড সেন্টেন্স কারেকশন এখান থেকে আসে, অনেক পরীক্ষা আসে। জাস্ট এটা মাথায় রাখেন, এন্টার অর্থ ভিতরের দিকে প্রবেশ করা। কোন দিকে? ভিতরে। উষাশি এন্টারটেন ড্যাশ দ্য রুম, মানে উষাশি ক্লাসের বা রুমের ভিতরে ঢুকলো। সো এই যে এন্টার মানে ভিতরে ঢুকা, এবং এন্টারের পরে সাধারণত আমরা ইনটু ব্যবহার করি কিনা বলে? ইনটু মানেও ভিতরের দিকে প্রবেশ করা, ইনটু মানে ভিতরের দিকে। আর আপনি যদি কন উষাশি এন্টারটেন ইনটু দ্য ক্লাসরুম, তাহলে অর্থ হয়ে যাবে উষাশি ক্লাসের ভিতরে ঢুকলো। এমন তো আমরা বলি না, বলেন বলি না। তার মানে এটার যা অর্থ এটারও তা অর্থ, একই অর্থবোধক শব্দ দুইটা ব্যবহার করা যায়, বললে সেটা ভুল হয়। কি হয় বলেন? ভুল হয়। এবং এই ভুলের একটা নাম আছে, নামটা হচ্ছে রিডান্ডেন্সি এরর। কি নাম ভাইয়া? রিডান্ডেন্সি এরর। তো যাই হোক, এন্টারের পরে ইনটু হয় না, লিখে রাখেন প্লিজ ডিসকাস। আপনার হয়তো লেখা আছে অনেকে, এগুলো ফ্রি ক্লাসে অনেকবার দেখা হয়েছে। ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, গুড। তারপরে দেখেন এক্স্যাক্টলি মিটের পরে উইথ হয় না, আমাদের ওনার কাছে মুখস্থ হয়েছে। মিটের পরে কি হয় না? উইথ হয়। এসআই যে ডিজাইনের পরে কি হয় না বলেন তো ভাইয়া?
ফ্রম হয়, বেশিরভাগ এই জিনিসগুলোই আসে। আরো আছে রিসেম্বলের পরে অ্যাচ হয় না, রিচের পরে অ্যাচ হয় না, হ্যাঁ, আনসারের পরে টু হয় না। তবে বেশিরভাগ এই চারটে বেশিরভাগ আসে। তাহলে আমরা আবার বলি, বলেন এন্টার পরে টু, সরি এন্টার পরে ইনটু হয় না, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, মিটের পরে কখনো উইথ, রিজানের পরে কখনো ফ্রম, কিন্তু আনফরচুনেটলি আমরা ব্যবহার করি কিন্তু আজকের পর থেকে ব্যবহার করবো বলেন, করবো না। তো স্পষ্ট দেখতেই পাচ্ছেন প্রিয় ভাই বোন, আমার এখানে এন্টারের পরে রোম দেওয়া আছে। রোমে মানুষে কি করে, রোমে মানুষে ঢুকে, তাহলে এন্টারটা দিয়ে এখানে ভিতরে প্রবেশ করা বোঝানো হচ্ছে, রাইট? তো এখানে এন্টার পরে একটু হবে না, মানে কোনো প্রিভিশন হবে না হবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এন্টার দিয়ে যদি কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝায়, কোথায় ব্যয় চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝায়, তখন কিন্তু এন্টার পরে অবশ্যই ইন্টু হবে। যেমন ধরেন একটা প্রশ্ন বিসিএস এ আসছিল, শেষের দিকে আমরা পাবো, we have recently entered into an agreement that both of we study perfectly, will never chat with each other, will not spoil a single moment, we study perfectly all the time, তাই না? Because we have to get married and then we have to be, তাই না বলেন? মানে আমাদেরকে ভালো মতো পড়াশোনা করতে হবে। আপনারা ধরেন দুইজন বন্ধু বা বান্ধবী একটা এগ্রিমেন্ট করলেন, আমরা এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবো, মোবাইলে ফেসবুকে সময় দিব না, কারণ আমাদেরকে একটা ভালো চাকরি পাইতে হবে, অ্যান্ড দেন সামনের জীবনটা তো আগাইতে হবে, তাই না বলেন? এই জন্য হয় না অনেক সময় আমরা চুক্তিতে আবদ্ধ হইলাম, অথবা অন্য যে কোনো চুক্তি হইতে পারে। তো চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাইলে এন্টার পর অবশ্যই ইন্টু হবে। উদাহরণ কি, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, আমরা সম্প্রতি একটা চুক্তিতে আবদ্ধ হইলাম। অবজিয়াস এখানে অনেকগুলো আছে, আলহামদুলিল্লাহ। enter, order, resign, sign, ask, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। ask, answer, recommend, violate, read, meet, discuss, resemble, comprise, paint, assent, investigate, join, attend, wait, এদের পর সাধারণত প্রিপোজিশন হয় না। লিখছেন? গুড। তাহলে এদের পর সাধারণত কি হয় না বলেন, প্রিপোজিশন হয় না। গুড। আরে পাগলা, আমি নামাজ পড়তে তো গিয়েছিলাম, কিন্তু দেখি যে নামাজ 8টায় নামাজ শুরু হয় না। কি করবো বলেন? মসজিদে পয়সা থাকলে তো আপনাদের দেরি হয়ে যাবে না বলেন? এই জন্য চলে আসছি। আপনারা যারা নামাজ পড়তেছেন পড়েন, ক্লাস রেকর্ড থাকবে, 5 মিনিট দেখে নিলেন, তাই তো, বা 10 মিনিট দেখে নিলেন, কোনো ব্যাপার না, তাই না বলেন? ও জিওস, তুমি কে? এ ক্যা না नहीं होगा। শোনেন না, which part is a preposition, which part is a preposition, আমরা সহজে বের করে ফেলবো। দেখেন রিভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র গুড। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এটা বলা মাত্রই বুলেটের মধ্যে আপনার মাথা থেকে মুখ থেকে বের হওয়া উচিত অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র, নাউনকে মডিফাই করতে পারে একমাত্র। তো এটা অ্যাডভার্ব হয়ে গেল, এখানটা থেকে হয়ে গেল অ্যাডভার্ব। তার মানে এটা আনসার হচ্ছে না, আমাদের তো চাইছে প্রিপোজিশন। উই টায়ার্ড হার্ড, বাট এখানে ছোট্ট করে উই দিলাম, উই ডিড নট সাকসিড। তো এটা একটা পূর্ণ বাক্য, এটা একটা পূর্ণ দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র কনজাংশন পারবে। সো বাট এখানে কনজাংশন, বাট এখানে কি ভাইয়া? there is no one but likes him, এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না। এই যে এটার পরিবর্তে আপনি লিখতে পারেন who does not, এই বার্ব এখানে কাজ করতেছে কার ভাইয়া? who does not, বার্ব কাজ করতেছে কার? who। মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই বার্বের এখানে নামটা কি? এখানে কনজাংশন, এখানে অ্যাডভার্ব, এইখানে এই বার্বের নামটা কি? নামটা হচ্ছে খেয়াল করে দেখেন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এখানে নাম কি ভাই? নেগেটিভ রিলেটিভ, আবার নেগেটিভ রিলেটিভ। এখন প্রশ্ন হচ্ছে এটা নাম নেগেটিভ রিলেটিভ প্রোনাউন কেন? এখন ফ্যাক্ট হচ্ছে শুনেন না, এই যে ডাজ নট, এই যে ডাজ নট, এটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। আচ্ছা নেগেটিভ। আচ্ছা হু কি প্রোনাউন? হু কি প্রোনাউন? যেহেতু ডাজ নট হচ্ছে নেগেটিভ আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই জন্য এটা একসাথে এটার নাম বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এখানে দেখেন খেয়াল করে, আমরা অনেক সময় হয় না যে ধরেন আপনি ঢাকা শহরে আসছেন গ্রাম থেকে ডাক্তার দেখাইতে পিজিতে, অথবা ধরেন পাসপোর্টের জন্য আসছেন, আপনি একটা লম্বা সিরিয়াল ধরছেন, আপনি দেখতেছেন আপনার চোখের সামনে অনেক মানুষ সিরিয়াল ব্রেক করে চলে যাচ্ছে, বিকজ তাদের রিলেশন মানে রিলেটিভস আছে বা নিকটাত্মীয় আছে এখানে চাকরি বাকরি করে, তো সেই সুবাদে তারা সিরিয়ালটা ব্রেক করে চলে যায়, তাই না বলেন? হয় 5 মিনিট হয়েছে আসছে, কাজ ছেড়ে চলে গেছে, হয় না বলেন?
দিস ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু আনফর্চুনেটলি আপনি গ্রাম থেকে আসছেন, আপনার পরিচিত কেউ নাই, মামু খালু কেউ নাই, সকালে আইসেন, রাত মানে দুপুর পর্যন্ত দাঁড়ায় আছেন, অথবা একদম আসর মাগরিব পর্যন্ত দাঁড়ায় আছেন, মাগার সিরিয়াল আর পাইতেছেন না। সো পরে আপনাকে হয়তো পাশের কেউ একজন বললো যে এই আপনাকে না দেখলাম সকালে আসতে, এখনো দাঁড়ায় আছেন, কি ব্যাপার, তাই না বলেন? অনেক সময় অনেকের মায়া লাগে না বলেন? আচ্ছা, তখন আপনি কি করলেন যে মানে what can we do but sit and wait, বসে থাকা ছাড়া, অপেক্ষা করা ছাড়া আমরা আর কি করতে পারি? কারণ এই শহরে আমাদের পরিচিত কেউ নাই, এই অফিসে, এই হাসপাতালে আমাদের পরিচিত কেউ যেহেতু কেউ নাই, তখন তো দাঁড়ায় থাকতে হবে বা বসে থাকতে হবে, তাই না বলেন? এই কথাটাই বলা হচ্ছে এখানে, what can we do, আমরা কি করতে পারি, বাট মানে ছাড়া, সিট এন্ড ওয়েট, বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি? আমাদের পরিচিত কেউ নাই। সো বাট যখন প্রিপোজিশন হয় তখন তার বাংলা অর্থ হয় ছাড়া। বাংলা অর্থ কি ভাইয়া? ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? বাট সিট এন্ড ওয়েট, বসে থাকা ছাড়া অথবা অপেক্ষা করা ছাড়া আমরা আর কি করতে পারি? সেখানে বাট অর্থ হচ্ছে ছাড়া, অথবা আপনি চাইলে এটাকে বলতে পারেন উইদাউট। হোয়াট ক্যান উই ডু উইদাউট সিট এন্ড ওয়েট। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমি বুঝছি। Good. এখানে বলা হচ্ছে যে কোন পাস্ট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন পাস্ট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, রাইটিং লেটার ইজ আ থিং অফ দ্য পাস্ট, আর্টিকেল পরে একটা ওয়ার্ড, নিঃসন্দেহে কি হয়ে গেল? নতুন না পুরান কথা? বেশ একদিন দুই দিনের পুরাতন না, বেশ অনেকবার বলছি আমরা, তাই না বলে? আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন। আই লুক ব্যাক অন দ্য পাস্ট, আবার খেয়াল করে দেখেন, এই যে আর্টিকেল পরে কয়টা ওয়ার্ড, এটা নিঃসন্দেহে কি হয়ে গেল? কেউ ভুল করেও কইেন না স্যার আর্টিকেলের পরে এখানে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, কেন বলবেন না জানেন? কারণ আমি আপনাদেরকে অলরেডি চশমা পরাইছি, যে চশমা দিয়ে একটাই দেখবেন। কয়টা দেখবেন? দুনিয়ার সবাই দেখবে এখানে আর্টিকেলের পরে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, কিন্তু আমার যে স্টুডেন্ট তারা দেখবে একটাই আছে। কেন একটা আছে? কারণ এটা স্পষ্ট প্রিপোজিশন, এটা স্পষ্ট, এটা আবার নাউন, এটা আবার কি হয়ে গেল? কোনো মানুষ যদি গোলা জিনিসকে পরিষ্কার করে তাকে মানুষ স্মার্ট বলে। এখন পরিষ্কার জিনিসকে অথবা গুছালো জিনিসকে যদি অগুছালো করে তাকে স্মার্ট বলা যাবে? এটা স্পষ্ট জিনিস প্রিপোজিশন, এটাকে কেউ যদি গোলা করে, স্যার এখানে আর্টিকেল পরে তিনটা ওয়ার্ড আছে, একই স্মার্ট নাকি বোকা? এই কথা বুঝছেন তো নাকি? এটা স্পষ্ট প্রিপোজিশন, এটা স্পষ্ট নাউন, তো এটা ধরবেনই না, এটা ধরবেনই না। তাহলে এখানে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে নাউন। কোথায় ছিল যেন আমাদের এটা? নাকি মুছে ফেলছিলাম আমরা? জি ভাই, এটার আগেই ছিল। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ 15 মিনিট অপেক্ষা করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ফর্মটা পড়ে চলে আসছি।